আমি আজকে সোহাগ ভাইয়ের মতো কিছু বিত্তবান লোকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। বিশেষ করে আমার আরও বন্ধুবরা আছে, তাদের নাম নাইবা বললাম। আর যেমন আমার এখানে বিভিন্ন ধরনের পার্টি আছে, আমার ডিলার পরিবেশক আছে, এখানে এনে ট্রেডিং হয়তো আপনি চেনেন। আমার শ্রদ্ধেয় ভাই, আমার বন্ধু আর কি, খুবই ক্লোজ, আরাফাত মজুমদার, তাকে সহ আর কি আমি ইন্ডিকেট করে বলছি এবং আপনাকে উদ্দেশ্য করে যে সমাজ বিনির্মাণে অবদান কার থাকা উচিত, কারা কারা এই সমাজের হর্তাকর্তা, কারা এই সমাজকে বদলে দিতে পারে, কারা। বিশেষ করে আমি আপনাদের দুজনের উদ্দেশ্যে বলি। এখন আসেন, অসামাজিকতা এবং হলো পাপ পঙ্কিলতা যে বৃদ্ধি পাচ্ছে, এতে করে আপনার দমন পীড়নে আপনার ভূমিকা। তো ইসলামে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বহু বিবাহ যে উনি করেছেন, এটার উদ্দেশ্য কী ছিল? এটার একমাত্র উদ্দেশ্য ছিল একটা নারীর অবস্থান, একটা সামাজিক মর্যাদা দেওয়ার জন্য, পাশাপাশি নারীরা যেন সমাজের ভোগ্যপণ্য না হয় সেই জন্য, পাশাপাশি কি হবে, একটা একটা স্বামীরও কি হবে, চরিত্র হেফাজত হবে অবশ্যই, এবং আরো সে দায়িত্বশীল হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, আমার মনে হয় আপনারা যত ভালো কাজই করেন না কেন, আপনারা এই জায়গাটায় ধরা খেয়ে যাবেন। সোহাগ কোন জায়গায় আটকাবো? আমি বি সিরিয়াস বলছি, আরাফাত ভাই আপনাকেও বলছি এবং আপনাকেও আমি বলছি যে আপনারা এই জায়গাটায় খুব করে আটকে যাবেন। কারণ হলো কি, দেখেন, আপনার সমাজে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় অনেক এরকম মহিলা আছে যাদের বিবাহ হচ্ছে না, হ্যাঁ, যারা সমাজে বিধবা হোক বা তালাকপ্রাপ্ত হোক, যাই হোক, হ্যাঁ, তারা হয়তো কি পাচ্ছে না, সামাজিক একটা মর্যাদা পাচ্ছে না, একটা অবস্থান নাই। কিন্তু আপনি আগাইলে দেখা যায় আপনি তাকে কোথাও, আপনাকে যে বিবাহ করতে হবে ব্যাপারটা এমন না। মানে আপনি তার একটা ব্যবস্থা করে দিলেন, কোথাও একটা বিয়ের একটা বন্ধ ব্যবস্থা করে দিলেন, সহযোগিতা করলেন। সোহাগের বর্তমান আর্থিক যে অবস্থা, ও অবস্থায় কয়টা বিয়ে করা উচিত? এই অবস্থা ওনার মিনিমাম 3টা বউ থাকা উচিত, ওনার যে ক্যাপাবিলিটি আমি মনে করি। এতে করে কি হবে, আপনার আচ্ছা 3টা বউ থাকলে উনি কি কি সুবিধা পাবে স্যার? সুবিধা হবে, ওনার চরিত্র ভালো থাকবে। আচ্ছা, এখন কি চরিত্র হতে পারে, মানে বাট হচ্ছে যে যেটা থাকবে, হ্যাঁ, সে আরো দায়িত্বশীল হবে। আচ্ছা আচ্ছা। এবং অন্যান্য যে তার স্ত্রীগণ থাকবেন, তারাও প্রতিযোগী হবে তার স্বামীকে কাছে পাওয়ার জন্য। তারা আরো কি হবে, স্বামীর প্রতি মনোনিবেশ হবে, তখন তাদের ভিতরে একটা প্রতিযোগিতা দেখা যাবে। আমি মনে করি এতে সমাজে অবদান এবং পরবর্তী আপনার পরকালেও আপনার একটা ফায়দার জন্য আমার মনে হয় বিবেচনা করে আপনাকে বহু বিবাহে আপনার যাওয়া উচিত না, আপনাকে করতে হবে। এখন কোন বয়সী মেয়ে সোহাগে বিয়ে করতে হবে? এখন দেখেন, আপনি এখন যদি অল্প বয়সী দেখে খুঁজেন, তাহলে আপনার চরিত্র কত সমস্যা। এটা তো আপনার বহু বিবাহটা কোন উদ্দেশ্যে? আপনার ওই যে সমাজ বিনির্মাণে, পাপ পঙ্কিলতা থেকে দূরীকরণের জন্য, নারীর অবস্থানের জন্য, সামাজিক মর্যাদার জন্য। এখন আপনি যদি কসিমে আবার করেন, এটা তো আবার চরিত্রের সমস্যা। তাহলে কোন টাইপের মেয়ে দেখতে হবে? ওনাকে দেখতে হবে দেখেন, সেটাও যদি আপনি না না, আমরা বয়সটা বলেন, কোন বয়সের মেয়ে ওজন দেখো? ওনার জন্য 35 বা 40 থেকে বড় হলে অসুবিধা কি? আপনি তো বিয়েটা করছেন কেন? আপনি বিয়ে করছেন একটা মর্যাদা, সমাজ বিনির্মাণের জন্য। হ্যাঁ, যদি ছেলেও আমার থেকে বড়, ধরেন আমি গিয়ে বিয়ে করলাম, দেখেন ওইরকম লোক আরো আছে। আপনি যে শুধু পৃথিবীতে একা, বাংলাদেশে একা, তা বেশি চালাক লোক আছে। চালাকি করে লাভ নাই। তবে এই সমস্ত লোককে জান্নাত তো দূরের কথা, এর কবরে নামানোর আগে ফেরেশতারা বাটাম ফাটাবে। প্রশ্ন পরে কয় যে স্যার, এর প্রশ্ন কবরে স্বর্ণ না সোয়ার না, ওর উপরে রাইখে আর আধা ঘন্টা পিটে, এরপরে কবরে নাও। এখন হের বউয়ের প্রতি আপনার কি রিকোয়েস্ট? বউয়ের প্রতি কোনো রিকোয়েস্ট নাই, এটা হলো সামাজিক মর্যাদার জন্য তারাও তাকে উৎসাহী দেওয়া উচিত, যদিও ধর্মীয় জ্ঞান থাকে আর কি, আমি যেটা মনে করি। এখন আচ্ছা হাবিব ভাই, আমার একটা প্রশ্ন, এখন এই দায়টা আপনার উপর বর্তায় কিনা? দেখেন, আমার যদি সিচুয়েশন অনুযায়ী আমার উপরও বর্তায়, আমি এটাতে আরো আগ্রহী। আমি উৎসাহী এবং আপনাকে উৎসাহ দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আপনার দ্বিতীয় বিয়ে কবে খেতে পারবো? অয়েলিং এর ওন মিশিং নিজের, উনি তো তোরটা নিয়ে আলোচনা করতেছে। উনি টপিক চেঞ্জ করে, আপনি কবরে নামার আগে আপনি মার খাবেন না আমি খাবো? এটাই তো খাবেন, তো আপনি আপনারটা চিন্তা করেন। আমি আচ্ছা, এর যে পরিমাণ অর্থ সম্পদ 3টে কি হয় না? আপাতত সে সেটাই করুন না, নাহলে তো তার চরিত্র দোষ হয়ে যাবে। এখন আপাতত সে তার চরিত্রটা ঠিক আছে, চরিত্র না, তাহলে আপাতত